লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে এই কালেমা যদি একসঙ্গে বলা যায়, আমরা যেমন আপনার মুনাজাতের শেষে বলি বেহাক্কে বা বাহাক্কে, ফারসিতে যদি বলেন তাহলে হবে বাহাক্কে, আর আরবিতে যদি বলেন তবে হবে বিহাক্কে। মুনাজাতের শেষে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইরকম কিছু নির্বোধ বেরিয়েছে, বলছে মুনাজাতের শেষে এই কালেমাটা বলা যাবে না, ও হাত করে দিয়েছে। কেউ কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মিলানোর শিরক, মিলানো যাবে না। তো ও বলছে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম লোক আত্মপ্রকাশ করেছে। জি, তারপরে আবার কিছু লোক বেরিয়েছে হাড়ি ঘটি কম্বল নিয়ে ডগরে ডগরে নগরে নগরে শহরে শহরে মসজিদে মসজিদে দৌড়ে বেড়াতেছে। ওরা কি বলতেছে জানেন? ওরা আবার বলছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা কি বলি? বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুনাজাতের শেষে বলা জয় মুসলমান কোন কিতাবে আছে? বেরেলি শরীফের দারুল ইফতা থেকে দীর্ঘদিন ধরে যে ফতোয়া প্রদান করা হয়েছে, এই কিতাবটিতে সেই দারুল ইফতার বহু মাসাইল আপনার একত্রিত করে প্রিন্ট করা হয়েছে। কিতাবটির নাম ফতোয়ায়ে জামানে মুস্তাফা, ফতোয়ায়ে জামানে মুস্তাফা। তার মধ্যে আপনার লিখতেছেন উত্তর যে মুনাজাতের শেষে বিহাক্কে অথবা বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা সুবহানাল্লাহ। এমন কোন মা সন্তানের জন্ম দেয়নি যে জমিনের উপরে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে মুনাজাতের শেষে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাকে হারাম তো দূরের কথা নাজায়েজ প্রমাণ করতে পারে। সুবহানাল্লাহ। বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। আপনারা বলেন না, বলেন না, মুনাজাতের শেষে বলেন না বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলতে বারণ করে তোর বারণ শুনবেন? কথা বলছেন না, একটু জোরে বলেন না, বারণ শুনবেন? ওকে সমর্থন করবেন, ওকে প্রশ্রয় দেবেন, আর দলে যাবেন। জিনা মুসলমান আজকে মসজিদের গেটে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, থাকে না? মসজিদের গেটে, মসজিদের মেহরাবের সামনে এ বেরাদার আল ইসলাম তো বলছে এটা লেখা যাবে না, বলছে হারাম। বলছে এটা একসঙ্গে মসজিদের গেটে বা মেহরাবের উপরে এটা আপনার লেখা যাবে না, হারাম। বলছে এটা কোন কিতাবে নাই লেখা। আপনাদেরকে বলি বেরাদার, একটু চিন্তা করবেন না, একটু ভেবে দেখবেন না যে আল্লাহর নাম থেকে নবীর নামকে ছাঁটাই করতে চাই, নবীর নামকে বাদ দিতে চাই, নবীর নামকে মাইনাস করতে চাই, তাহলে তারা নবীর পক্ষের হবে না নবীর বিপক্ষের হবে? তারা নবীর বিপক্ষের হবে। এ বেরাদার আপনাদেরকে বলি, হ্যাঁ হ্যাঁ, এই কালেমা মসজিদের গেটে লেখা জায়েজ লেখা আছে, মেহরাবের উপরে লেখা জায়েজ লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ তো বুখারী মুসলিম শরীফের হাদিস থেকে প্রকাশ্যভাবে প্রমাণিত। মুসলমান, এই কালেমা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এখানকার যারা এই নব্য নামাজি হয়েছে, ওয়াহাবি মতবাদ প্রচারকারী হয়েছে, এরা বলছে যে চলবে না। অথচ যে ওয়াহাবিদের দ্বারা মক্কা মদিনা শরীফ পরিচালিত হতেছে সেখানে আপনারা লিখে রেখেছেন। তো ফতোয়া যদি লাগাতে হয় সুন্নিদের উপরে লাগানোর পূর্বে ওই নাস্তিক সৌদি আরবের
ভাগা। আপনি যদি বাস্তবে দেখতে যদি চান, আপনি মক্কা শরীফ যান, মদিনা শরীফ যান। মক্কা কাবা শরীফে যে গিলাফ দেওয়া আছে, কালো চাদর দেওয়া আছে, এই চাদরের হাজার হাজার বার চাদরের চতুর্দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লেখা যদি না যাই যদি হতো তো কাবা শরীফের উপরে যে গিলাফ চড়ানো আছে ওই গিলাফে লেখা থাকতো? একটু হেনা করেন না? লেখা থাকতো। এ বেরাদারান ইসলাম, আজকে কাবা শরীফে যেটা হারামে কাবা শরীফ, আজকে বেরাদার তার অগণিত জায়গাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেরাদারান ইসলাম, যদি না জায়েজ হতো তবে লেখা থাকতো না। আপনি মদিনা শরীফ যান, মসজিদে নববীর অগণিত জায়গাতে ভিতরে মেহরাবের সামনে লেখা আছে বড় অক্ষরে আরবি ভাষাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে নববীর বাইরের ওলেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন কি মসজিদে নববীতে এত প্রায় 1 হাত লম্বা লম্বা লাইটিং গুলো, আপনার বলগুলো ঝুলতেছে, সেই লাইটের বডিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যুদ্ধে যে পতাকা নিয়ে যেতেন সে পতাকাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এ আজিজানে মুহতারাম, আপনি জান্নাতে যদি দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের দরজাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোবা গাছের পাতাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফুলের পেছানিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেলবেনের সিনাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজিজানে মুহতারাম, জিন্দাবাদ। এই কালেমা আমরা পড়ি, আমরা লিখি, মসজিদের গেটে লিখি। মসজিদের গেটে লিখে রাখুন, যেন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ বুঝতে পারে যে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মসজিদ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মসজিদ এটা যেন বুঝতে পারে। তা আপনি ভালো করে একটু বুঝার চেষ্টা করুন। বলছে নবী জানে না। এই আজ কয়েকদিন আগে একটা জালসাতে গেলাম, তো বলছে নবী ইলমে গায়েব জানতেন, তো বিষ মিশ্রিত মাংস কেন খেলেন? ইয়ার খুঁজা খুঁজা এগুলো আর বের করা কাজ, মনে হয় আল্লাহ ওকে এই জন্য পাঠিয়েছে যে তুই যা ওই কর। আমার নবী কি করলেন? ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে দিলেন। ডান কানে আযান দিলেন আর বাম কানে ইকামত। তাহলে হাদিস থেকে একটি মশলা আপনার প্রমাণিত হয় যে বাচ্চার জন্মের পর ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ, মুস্তাহাব। ইমাম হাসানের জন্মের পর তার ডান কানে আযান দেওয়া হয়েছিল, ইমাম হুসাইনের জন্মের পর তার ডান কানে আযান দেওয়া হয়েছিল। এই জন্য মশলা হলো যে পুত্র সন্তান হোক অথবা কন্যা সন্তান হোক, ভূমিষ্ঠ হওয়ার পর বাড়িতে হোক, হাসপাতালে হোক, নার্সিং হোমে হোক, তার কানে আযান দেওয়া মুস্তাহাব ও মুস্তাহাব। সুবহানাল্লাহ। কথা বুঝে নিলেন? জি। আযানটা কেমন করে দিবেন? যে ব্যক্তি আযান দিবে সেও আপনার কোলে নিয়ে আযান দিতে পারে, অথবা অন্য কোন ব্যক্তি আপনার ধরে থাকবে, কানে আযান দিবেন নিম্ন স্বরে, মিষ্টি সুরে, হালকা করে, যেন বাচ্চার কানের পর্দার ক্ষতি না হয়। কারণ বাচ্চার কানের পর্দা এটা খুব সূক্ষ্ম জিনিস। তো এই জন্য আপনার মিষ্টি হালকা সুরে দেওয়ার কথা বলা হয়েছে, যে কানের পর্দার যেন কোনো ক্ষতি না হয়। আপনি যেখানেই হোক জন্মের পর আযান আপনি দিতে পারেন। মশলা বুঝে নিলেন? এ বেরাদারান ইসলাম। তো
আমার নবী আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার পর বলেন, চাচি তোমার বাচ্চার নাম? বলে ইসমু আব্দুল্লাহ। বলে এর নাম হলো আব্দুল্লাহ, এর নাম আব্দুল্লাহ। নবী আমার নাম রেখে দিলেন। নাম রেখে দেওয়ার পর নবী আমার বলেন, চাচি ইজহাবি বিআবিল খোলাফা। বলে হে চাচি, খলিফাদের বাপকে নিয়ে যাও, খলিফাদের বাপকে নিয়ে যাও। এর বংশ থেকে খলিফার জন্ম হবে, এর বাদশা থেকে বাদশার জন্ম হবে, এর বংশ থেকে আজকে ওলির জন্ম হবে, এর বংশ থেকে আজকে সম্রাটের জন্ম হবে। সুবহানাল্লাহ। আমার তার ভবিষ্যৎবাণীও করে দিয়েছেন। এ বেরাদারান ইসলাম, তাহলে বুঝা কি গেল যে নবী আমার পেটের সংবাদ দিতে পারেন। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে মায়ের পেটে কন্যা সন্তান আছে, না পুত্র সন্তান আছে, তার সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারেন। বৃষ্টি কবে হবে তার সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারেন। কে কোথায় মারা যাবে তার সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারেন। আগামী কাল কে কি করবে তার সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারেন। কিয়ামত কবে হবে কসম খোদার তারও সংবাদ নবী দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আজিজানে জিন্দাবাদ। মুহতারাম, এ হলো নবীর শান। কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর রাসূল। জি, আমাদের এই কালেমা তো আল্লাহর নবী একদা বিস্তৃত মাংস খেয়েছে, শুনেছেন না? সবাই নাও জানতে পারেন। ওয়াহাবিদের এটা প্রশ্ন যে নবী যদি ইলমে গায়ব জানতেন তো বিস্তৃত মাংস কেন খেলেন, বিষ মাখানো মাংস কেন খেলেন? তার মানে নবী ইলমে গায়ব জানেন না, তাই খেয়েছেন। মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে বিপথে নিয়ে যায়, না মানুষকে জাহান্নামের পথে। হাদিসটি বলবো, আপনি মায়ের ঋণ পরিশোধ করতে পারবেন না। মা কার নাম? যে মা আপনাকে আমাকে 9 মাস থেকে 10 মাস, প্রায় 9 মাসের উপরে পেটে বহন করেছে। আপনি আমি মায়ের পেটে অবস্থান কালে হাত নাড়ানাড়ি করেছি, পা নাড়ানাড়ি করেছি। মা পেটে বাচ্চার বহন কালে না খেয়ে আরাম পায়, না শুয়ে আরাম পায়, না ঘুমিয়ে আরাম পায়, না স্বামীর সঙ্গে কথা বলে আরাম পায়, না বাবা মার সঙ্গে কথা বলে শান্তি পায়। এ বেরাদার, ও মা, যে মা প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করে নেয় এবং বাচ্চা প্রসবের কালে হৃদয় বিগলিত হয়ে অশ্রু তার চক্ষু দিয়ে প্রবাহিত হতে থাকে, যে মা বাচ্চা প্রসবের কালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। এই জন্য মসলাতে বলা হয়েছে যে কোন মহিলা যদি বাচ্চা প্রসবের কালে মারা যদি যায় তবে সে শহীদের দরজা লাভ করে, শহীদের দরজা লাভ করে। আপনাদেরকে বলি যে মা আজকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাকে দেখে এই জ্বলন্ত হৃদয়কে সান্ত্বনা দেয়। এ বেরাদার আর ইসলাম, বাচ্চাকে পাওয়ার পর মা প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা সব ভুলে যায়। যে মা আজকে রাতে বলেন, দিনে বলেন, দুপুরে বলেন, সকালে বলেন, বৈকালে বলেন, আপনি আমি যখন খেতে চেয়েছি তখনই স্তনের দুগ্ধ পান করিয়েছেন, লিটারের লিটার দুগ্ধ পান আপনি আমি করেছি। যে মা আজকে আপনাকে আমাকে খাবার চিবিয়ে চিবিয়ে পশু পক্ষীর মতন খাবার খাইয়েছে, যে মা আজকে আপনাকে আমাকে শীতের রাত্রিতে বাচ্চাকে ঠান্ডা লেগে যাবে বলে আজকে বুকের উপরে করে রেখে রাত্রি অতিবাহিত করেছে, যে মা আজকে সন্তানের 5 থেকে 6 বছর পেশাব ও পায়খানা পরিষ্কার করেছে। এই রকম মাহারা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি মহব্বতের দৃষ্টিতে বাবা মার নজর যদি চেহারা যদি দেখে, একবার যদি দেখে তো একটি মাকবুল হজের সওয়াব পাবে সে।
মাকবুল হজের সওয়াব পাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি তার পিতামাতার চেহারা 100 বার দেখে, তা আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, জান্নাতের সুসংবাদদাতা নবী আমার বলেন, সাহাবী শোনো, কোন ব্যক্তি যদি 100 বারও মুহাব্বতের দৃষ্টিতে যদি বাবা মার চেহারা যদি দেখে, তো 100টি মাকবুল হজের সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা মা হলো এই জিনিস, একবার শুধু আব্বাকে আব্বা বলে, মাকে মা বলে ডেকে পাশে বসে একটু চেহারাটা দেখবেন মুহাব্বতের দৃষ্টিতে। বলেন ইনশাআল্লাহ। এই জোরে বলেন না ইনশাআল্লাহ। স্ত্রী স্বামীর পকেট মারতে পাবে কিনা? স্ত্রী স্বামীর পকেট মারতে পাবে কিনা? কথা বুঝতে পারছেন? মা বোনদেরকে বলি ভালো করে শুনেন, অর্থাৎ স্বামীর পকেট থেকে টাকা চুরি করে নিতে পাবে কিনা? স্বামীকে না বলে গোপনে নিতে পাবে কিনা? জি না, পাবে না। স্বামীকে না বলে স্বামীর পকেট মারা যাবে না। স্বামীর পকেট থেকে টাকা নিলে স্বামীকে বলে দিতে হবে। স্বামী যদি বাড়িতে না থাকে, আপনি টাকাটা নিলেন, কাউকে দিলেন বা খরচা করলেন, স্বামী আসলে স্বামীকে বলে দিতে হবে যে তোমার পকেট থেকে টাকা নিয়ে, এত টাকা নিয়ে এই কাজটা করেছি। আর আপনি দেখলেন যে টাকা বান্ডিল রেখে দিয়ে চলে গেল, আর ওর ভিতর থেকে 2-10 খানা টেনে নিলেন, নিয়ে আপনি কাজ করবেন, তা হবে না। ওটা জায়েজ হবে না। তো স্বামীকে বলে নিতে হবে। সুবহানাল্লাহ। একজন দিদি 1100 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, ওটা তো চাই, ওটা চাই। কারণ স্বামীও ইনকাম করে, স্ত্রীও ইনকাম করে, উপার্জন করে, এক জায়গাতে টাকা থাকে। আর ওদের থাকলো যে তোমার প্রয়োজন মোতাবেক তুমি খরচ করবে, আর আমার প্রয়োজন মোতাবেক আমি খরচ করব, এটা তো বৈধ। কিন্তু দেখা গেল স্বামীর রাখা টাকা স্বামীকে না বলে গোপনে নিয়ে পার্সোনাল কাজ করলেন বা ব্যয় করলেন, এটা জায়েজ নয়। নিলে পরে স্বামী আসলে স্বামীকে বলে দিতে হবে। কথা বুঝে নিলেন?